বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের যে টিবিজি 2025 সালের সম্পূর্ণ যে ফর্ম ফিল আপটা, এটা সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো। ঠিক আছে? তো ফর্ম ফিল আপ তোমাদের আরম্ভ হয়েছে, এটা আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম নোটিশটা। ঠিক আছে? তো এই ভিডিওতে ফর্ম ফিল আপটা দেখে নাও, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে? আর ওয়েবসাইটটার লিঙ্ক, টিভি যেই ওয়েবসাইটটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসবে। ঠিক আছে? আর তোমাদের মধ্যে যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, কারণ টেলিগ্রাম চ্যানেলেই প্রথম আমরা আপডেট দিয়ে থাকি। ঠিক আছে? তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, কারণ অনেক সময় কি হয় যে ভিডিও আসতে দেরি হয়, কিন্তু আপডেটটা আগেই দিয়ে থাকি। ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে। ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। তো তোমরা ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসবে। ঠিক আছে? ওয়েবসাইটে চলে আসার পর তোমরা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছ, ওয়েবসাইটে চলে আসার পর এরকমই দেখবে। ঠিক আছে? তো নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবে অ্যাপ্লাই অনলাইন ফর ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2025। ঠিক আছে? এখানে দেওয়া আছে। তো এখানে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের সামনে স্ক্রিনে যেভাবে দেখাচ্ছে, স্ক্রিনে যেটা দেখাচ্ছে এটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখাবে যে নিউ ইউজার রেজিস্ট্রেশন। প্রথমেই তোমাদের নাম লিখবে, তারপরে ইমেল আইডি দেবে, এরপরে মোবাইল নাম্বারটা দেবে। আর ইমেল আইডি আর মোবাইল নাম্বারটা একটা ফর্ম ফিল আপের ক্ষেত্রে একবারে ব্যবহার করবে। মানে একটা ইমেল আইডি আর মোবাইল নাম্বার দিয়ে 2টা 3টা ফর্ম ফিল আপ করতে পারবে না। ঠিক আছে? জাস্ট একটাই করতে পারবে। তো এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পর তোমাদের ওটিপি চাইবে, ওটিপিটা দিয়ে দেবে। মোবাইল নাম্বারে আসবে ওটিপিটা, এখানে দিয়ে দেবে। তারপর তোমার ডেট অফ বার্থটা দিয়ে দেবে, তারপরে একটা পাসওয়ার্ড সিলেক্ট করবে, স্ট্রং পাসওয়ার্ড। সেম পাসওয়ার্ড আবার কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দেবে। ঠিক আছে? দেওয়ার পর তোমরা রেজিস্টার যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করে দেবে। রেজিস্টারে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের জেনারেট হয়ে গেছে। ঠিক আছে? এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেখাবে, আর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা মোবাইল নাম্বারে আর ইমেল আইডিতে ওয়েবসাইট থেকে পাঠিয়ে দেবে। ঠিক আছে? তারপরে তোমরা এরপরে তোমরা লগ ইন করতে হবে। ঠিক আছে? লগ ইন করার সময় তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা পাঠিয়েছে এটা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারে বসিয়ে দেবে। বসানোর পর তারপরে নিচে দেখবে পাসওয়ার্ড লেখা আছে। তোমরা যে রেজিস্ট্রেশন করেছিলে যে পাসওয়ার্ডটা দিয়ে, সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে নিচে দেখবে তোমাদের লগ ইন লেখা আছে, সেখানে লগ ইনে ক্লিক করলেই তোমরা এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? এখানে ওপেন হওয়ার পর দেখতে পাবে যে লেখা আছে হাউ টু অ্যাপ্লাই অনলাইন। ঠিক আছে? এখানে সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে, তোমরা পরে নিতে পারো। আর আমি কয়েকটা বিশেষ জায়গা তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে? তো এখানে দেখতে পাবে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। ঠিক আছে? ওয়ান স্ক্যান্ড কপি অফ ফটোগ্রাফ, তোমাদের একটা ফটোগ্রাফ লাগবে, তোমাদের একটা ফুল সিগনেচারের ফটো লাগবে। তারপর তোমরা যদি বিপিএল হও তাহলে বিপিএল সার্টিফিকেট বা রেশন কার্ডটা লাগবে, ফটো। তারপরে তোমরা তোমরা যে কাস্টের আছো, ঠিক আছে, এসসি এসটি, হ্যাঁ, এই কাস্টের মধ্যে থাকলে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা লাগবে, কাস্ট সার্টিফিকেটের ফটো। ঠিক আছে? তারপরে তোমাদের মধ্যে যারা পিডাব্লিউডি আছো, ক্যান্ডিডেট আছো, তোমাদের সার্টিফিকেট লাগবে। আর তোমরা তোমাদের মধ্যে যাদের প্যারেন্টস এক্স সার্ভিসম্যানের মধ্যে আছে, যেমন রিটায়ার্ড আর্মি, নেভি, তারপরে এয়ারফোর্স, তো তোমাদের প্যারেন্টস যারা এরকম আছো, তো তোমাদের প্যারেন্টসের যে রাজ্য সৈনিক বোর্ড থেকে যে সার্টিফিকেট দেয়, তো এটা ফটোকপি এখানে দেবে। ফটো, সিগনেচার, তারপরে ডকুমেন্টসগুলি দেবে। এটার একটা সাইজ আছে, মিনিমাম একটা সাইজ আছে। ঠিক আছে? তোমরা যে ফটোটা তুলবে সেটা 100 KB, ম্যাক্সিমাম 100 KBর মধ্যে থাকতে হবে। ঠিক আছে? 100 KBর বেশি হলে হবে না। তো তারপর সিগনেচার 60 KB, তোমাদের সিগনেচারটা 60 KBর মধ্যে থাকতে হবে। ঠিক আছে?
আর ডকুমেন্টস মানে কোনো পিডিএফ যদি আপলোড করো তাহলে এটা ম্যাক্সিমাম 1 MB মধ্যে থাকতে হবে, ঠিক আছে। আর এই ডকুমেন্টসগুলির সিগনেচার, ফটো, এগুলি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দেবে, ঠিক আছে। তারপরে যে সিগনেচারটা করবে এটার মধ্যে তোমরা তোমাদের তোমাদের যে কলমটা দিয়ে সাইন করবে সেই কলমটার কালি ব্লু হলে ভালো হয়, ঠিক আছে। এখানে দেখবে লেখা আছে প্রেফার্ড ইঙ্ক ফর সিগনেচার শুড বি ব্লু, ঠিক আছে। ব্লু হলে ভালো হবে, তো ব্লু দিয়েই তোমরা সিগনেচারটা করবে, ঠিক আছে। করে তোমরা রিসাইজ করে নেবে ফটোগুলি, গুগলে গিয়ে তোমরা রিসাইজ করে নেবে, ঠিক আছে। আর রিসাইজ যদি করতে না পারো তাহলে ইউটিউবে অনেক ভিডিও থাকে, তোমরা একটা দেখে নেবে, তোমরা অবশ্যই রিসাইজ করে নিতে পারবে নিজেরাই, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের যে ফটোগুলি তুলবে তোমরা এই ফটোগুলি কীভাবে সঠিকভাবে কীভাবে তুলবে, ঠিক আছে। এখানে যে হাউ টু অ্যাপ্লাই, ঠিক আছে, তোমরা লগ ইন করার পর যে হাউ টু অ্যাপ্লাই দেখলে, তো এখানে তোমাদের ফটোগুলি কীভাবে তুলবে এটা দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে স্ক্রিনে তো দেখতে পাচ্ছ যেগুলি রাইট চিহ্ন আছে, এইভাবে তোমরা ফটোগুলি তুলতে পারবে, ঠিক আছে। তারপরে এগুলি ভালোভাবে দেখবে, ঠিক আছে, কীভাবে ফটোগুলি তুলবে, আগে রিসার্চ করে নিয়ে আসবে, ঠিক আছে। তারপরে এই পেজটা নিচের দিকে চলে আসবে, নিচের দিকে এসে দেখবে একটা ছোট্ট একটা বক্স আছে, সেখানে একটা ক্লিক করে দেবে। ক্লিক করলেই তোমাদের যে নেক্সট পেজটা এটা ওপেন হয়ে যাবে। ওপেন হলে দেখতে পাবে যে ইউজার অ্যাকাউন্ট ইনফরমেশান, তারপরে নিচে দেখবে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2025 লেখা আছে। এটা একটু স্ক্রোল করলে নিচে চলে আসবে, ঠিক আছে। নিচে এসে দেখবে আপডেট প্রোফাইল লেখা আছে একটা অপশান, এখানে একটা আপডেট প্রোফাইলে একটা ক্লিক করে দেবে। ক্লিক করলে তোমাদের পার্সোনাল ডিটেলস চাইবে। এখানে প্রথমেই পার্সোনাল ডিটেলসটা ফিল আপ করবে, ফাদার্স নেম, মাদার্স নেম, ঠিক আছে। তারপরে গার্ডিয়ানস নেম, ঠিক আছে, তোমাদের গার্ডিয়ানস নেম ফাদার্স নেমেই দিতে পারো, হ্যাঁ, গার্ডিয়ানস নেমে ফাদার্স নেমে দিতে পারো। আর রিলেশন উইথ গার্ডিয়ান মানে গার্ডিয়ানের সঙ্গে তোমার রিলেশন কি, ঠিক আছে। যদি বাবার নাম লেখো তাহলে ফাদার লিখবে, আর যদি মায়ের নাম লেখো গার্ডিয়ানের জায়গায় তাহলে মাদার লিখবে, ঠিক আছে। তারপরে তারপর ন্যাশনালিটি ইন্ডিয়ান, ঠিক আছে। তারপর জেন্ডার সিলেক্ট করবে, ক্যাটাগরি সিলেক্ট করবে। প্যারেন্টস যদি এক্স সার্ভিসম্যানের মধ্যে থাকে তাহলে এখানে ইয়েস সিলেক্ট করবে, আর না হলে নো, ঠিক আছে। তারপরে তোমাদের পারসনস উইথ ডিসেবিলিটি মানে পিডাব্লিউডি ক্যান্ডিডেট যাদের আছো তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো তাহলে ইয়েস দেবে, না হলে নো, ঠিক আছে। তারপরে বিলো পপার্টি লেভেল মানে বিপিএল, তোমাদের মধ্যে বিপিএল যারা আছো তারা ইয়েস দেবে। ইয়েস দেওয়ার পর তোমাদের এখানে অপশান আসবে যে রেশন কার্ড নাম্বারটা এখানে দেবে তোমরা যদি বিপিএল হয়ে থাকো, আর যদি না হয়ে থাকো তাহলে নো দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে হ্যাভিং পিআরটিসি যদি না থাকে তাহলে নো দেবে, ঠিক আছে। তারপরে যদি থেকে থাকে তাহলে ইয়েস দিয়ে দেবে। ইয়েস দেওয়ার পর তোমরা দেখবে যে পিআরটিসি নাম্বার আর ডেট অফ ইস্যু এগুলি চাইছে, ঠিক আছে, তো এগুলি দিয়ে দেবে, ঠিক আছে। পিআরটিসি নাম্বার দেখবে, পিআরটিসি সার্টিফিকেটটা আছে, আর ডেট অফ ইস্যু ডেটটাও আছে, ঠিক আছে। তো এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তারপর নেক্সট যে কন্ট্যাক্ট ডিটেলস উপরে দেখবে পার্সোনাল ডিটেলসের সঙ্গে কন্ট্যাক্ট ডিটেলসটা লেখা আছে, ঠিক আছে। কন্ট্যাক্ট ডিটেলসে চলে আসবে তোমাদের অ্যাড্রেস দেওয়ার জন্য, পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। ঠিকঠাকভাবে অ্যাড্রেসটা বসিয়ে দেবে, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপরে নিচের দিকে স্ক্রোল করলেই দেখতে পাবে প্রেজেন্ট অ্যাড্রেস। তো তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম না হয় পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে তাহলে এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবে, আর যদি সেম হয় তাহলে দেখবে এখানে একটা বক্স আছে লেখা আছে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। এখানে একটা ক্লিক করে দেবে, তাহলে নিচের অপশানগুলি অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এখানে আর লিখতে হবে না। তো নেক্সট ক্লিক করবে। নেক্সট হচ্ছে ফাইল আপলোড। তো এখানে তোমাদের
ফটো আর সিগনেচারটা আপলোড করতে হবে, ঠিক আছে। তো একটু নিচের দিকে স্ক্রোল করবে, স্ক্রোল করলে চলে আসবে যে আপলোড ফটো। আপলোড ফটোতে ক্লিক করে চুজ ফাইল লেখা আছে দেখো, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে তোমাদের যে ফটোটা রিসাইজ করে এনেছিলে এটা সিলেক্ট করবে, সিলেক্ট করে আপলোড করবে, ঠিক আছে। তারপরে সিগনেচারটা সেমভাবে আপলোড করবে, আপলোড করবে। তারপরে তোমরা যদি বিপিএল হও তাহলে এখানে রেশন কার্ড বা বিপিএল সার্টিফিকেট আপলোড করতে হবে, ঠিক আছে। আর তোমরা যদি তোমাদের প্যারেন্টস যদি এক্স সার্ভিসম্যান থাকে তাহলে তোমাদের ওই রাজ্য সৈনিক বোর্ডের থেকে যে সার্টিফিকেটটা দেয় তো এটাও আপলোড করতে হবে, ঠিক আছে। আর যদি তোমাদের কাস্ট এসসি বা এসটি ক্যাটাগরিদের মধ্যে থাকে তাহলে তোমাদের এখানে সার্টিফিকেটটা আপলোড করতে হবে, এখানে অপশানগুলি চলে আসবে, ঠিক আছে। তো আশা করি এটুকু বুঝতে পেরেছ। তারপরে তোমরা সেভ এজ ড্রাফটে ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের দেখবে যে প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি, ঠিক আছে, এখানে শো করবে। শো করলে তোমরা নিচের দিকে চলে আসবে, নিচের দিকে এসে দেখবে অ্যাপ্লাই অনলাইন দেখাচ্ছে, ঠিক আছে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের ফার্স্ট অপশান আসবে যে কোয়ালিফিকেশান ডিটেলস, ঠিক আছে। কোয়ালিফিকেশান ডিটেলসটা লিখে দেবে। প্রথমে আছে নেম অফ এইচএস অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফাইং এক্সামিনেশন, তোমাদের যে এইচএস পাস করেছো এটার কোয়ালিফাইং এক্সামিনেশন নেমটা লিখে দেবে। তো তোমরা যারা 12 পাস করেছো বা 12 পাস করবে তোমরা এখানে লিখে দেবে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, ঠিক আছে। তারপর এখানে এক্সামিনেশন স্ট্যাটাস এখানে দেওয়া আছে পাসড, অ্যাপিয়ার্ড বা অ্যাপিয়ারিং, ঠিক আছে। তো তোমরা যারা এখন 12-এ পড়ছো, ঠিক আছে, কিন্তু পরীক্ষা দেবে, তোমরা দেবে এখানে অ্যাপিয়ারিং, ঠিক আছে। আর তোমরা যারা এখন অলরেডি পাস্ট করে ফেলেছো তোমরা দেবে পাসড, ঠিক আছে, পাস্ট দিয়ে দেবে, ঠিক আছে। তারপর চলে আসবে তোমাদের ইয়ার অফ পাসিং বা অ্যাপিয়ারিং, তোমরা যারা পাস্ট করে ফেলেছো, হ্যাঁ, তো তোমাদের কত সালে পাস করেছো তোমরা এখানে সালটা বসিয়ে দেবে। আর তোমরা যদি এবার 12 দেবে এমন থাকো তাহলে এখানে 2025 লিখে দেবে, 2025, ঠিক আছে, লিখে দেবে। তারপরে দেখবে নেম অফ দ্য বোর্ড, তোমরা কোন বোর্ডের আন্ডারে এক্সামটা দেবে বা দিয়েছিলে, ঠিক আছে। তো এখানে অনেকে আছে যে টিবিএসসি বোর্ডের আন্ডারে এক্সাম দিয়েছে বা সিবিএসসি বোর্ডের আন্ডারে এক্সাম দিয়েছে। এখানে টিবিএসসি বোর্ডের আন্ডারে যদি দিয়ে থাকো তাহলে এর সম্পূর্ণ নামটা লিখবে যে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সম্পূর্ণ নামটা লিখবে। সিবিএসসির যদি হয়ে থাকো তাহলে সিবিএসসিরও সম্পূর্ণ নামটা লিখবে, ঠিক আছে। তারপরে দেখবে নেম অফ দ্য স্কুল, ঠিক আছে, এখানে তোমার স্কুলের সম্পূর্ণ নাম এখানে লিখে দেবে, ঠিক আছে। লেখার পর নিচের দিকে চলে আসবে, নিচের দিকে এসে দেখবে অ্যাড্রেস অফ দ্য স্কুল, মানে স্কুলের অ্যাড্রেসটা দিয়ে দিতে। তো এখানে স্কুলের অ্যাড্রেসটা সুন্দরভাবে দিয়ে দেবে, ঠিক আছে। তো দেওয়ার পর স্কুলের অ্যাড্রেসটা দেওয়ার পর তারপরে চলে আসবে তোমরা রেসিডেন্সি ডিটেলসে চলে আসার পর তোমরা এখানে 3টা অপশান দেখতে পাবে। ফার্স্ট অপশান তোমরা যদি ত্রিপুরাতে পড়াশোনা করো তাহলে ফার্স্ট অপশান, আর সেকেন্ড অপশান হচ্ছে তোমরা যদি ত্রিপুরার বাইরে পড়াশোনা করো, সেকেন্ড অপশান, ঠিক আছে। এখানে 3টা অপশান আছে, তো তোমরা যেটাই মানে তোমাদের যেটাই প্রেফারেবল হয় তো এটা দিয়ে দেবে, ঠিক আছে। তো আমি ফার্স্ট অপশানটা দিয়েছি। তো এটা দেওয়ার পর তোমরা নিচে চলে আসবে, নিচে এসে দেখবে যে আরও 4টা অপশান দেখাচ্ছে। এখানে তোমাদের দেখাচ্ছে যে তোমরা ত্রিপুরাতে কত বছর আছো। তো তোমরা যদি অ্যাটলিস্ট 10 ইয়ার্স বা 10 ইয়ার্স উপরে থাকো তাহলে ফার্স্ট অপশান দেবে। আর যদি 5 ইয়ার্স বা 5 ইয়ার্সের বেশি বাট 10 ইয়ার্সের কম হও তাহলে সেকেন্ড অপশান। আর থার্ড অপশান হচ্ছে 3 ইয়ার্স বা 3 ইয়ার্স বা 3 ইয়ার্সের বেশি কিন্তু 5 ইয়ার্সের কম হও তাহলে থার্ড অপশানটা দেবে। আর যদি বি এবং সি যে অপশানটা আছে এটার মধ্যে কোনোটাই না আর 10 ইয়ার্সের কম তুমি থাকো তাহলে ফোর্থ অপশানটা দেবে। ফোর্থ অপশান দেওয়ার পর এই অপশানটা দেওয়ার পর আমি ফার্স্ট অপশানটা দিয়েছি, ঠিক আছে। অপশানটা দেওয়ার পর দেখবেন নিচে আরেকটা অপশান দেখাচ্ছে যে পিআরটিসি। তো এখানে পিআরটিসি যদি তোমার নাও থাকে তাহলেও তোমার প্যারেন্টসের থাকতে হবে, বাবা মায়ের থাকতে হবে,
ঠিক আছে? তো এটা তোমার কাউন্সেলিংয়ের সময় দেখাতে হবে পিআরটিসিটা, ঠিক আছে? তো এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তারপর চলে আসবে প্রিভিয়াস অ্যাপ্লিকেশান ডিটেলস। প্রিভিয়াস অ্যাপ্লিকেশান ডিটেলসে তো দেখবে যে ওয়েদার অ্যাপিয়ার্ড ফর টিবিজেই আইদার, ঠিক আছে? ঠিক আছে, এটা দেখাচ্ছে দেখবে ইয়েস অর নো। তো তোমরা যদি এর আগে টিবিজিএই এক্সাম দিয়ে থাকো তাহলে ইয়েস দেবে, আর যদি না দিয়ে থাকো তাহলে নো দেবে, ঠিক আছে? নো দিলে তো কোনো অপশান দেখাবে না। আর যদি ইয়েস দিয়ে থাকো তাহলে নিচে দেখবে যে সিলেক্ট ইয়ার অফ অ্যাপিয়ারেন্স লেখা আছে। তো এখানে তোমরা কত সালে তোমরা এক্সামটা দিয়েছিলে লাস্ট, তো এখানে এই ইয়ারটা সিলেক্ট করে দেবে। ইয়ারটা সিলেক্ট করলে দেখবে আরও অপশান চলে আসছে। রুল নং, তোমরা যে এক্সাম দিয়েছিলে তোমাদের রুল নংটা দেবে, কোন গ্রুপের থেকে এক্সামটা দিয়েছিলে, পিসিবি পিসিএম কোন গ্রুপ থেকে দিয়েছিলে। তারপরে যদি তোমরা দুটোই দিয়ে থাকো তাহলে বোথ পিসিএম অ্যান্ড পিসিবি দিয়ে দেবে, ঠিক আছে? দেওয়ার পর তোমরা পিসিবি পিসিবি র্যাঙ্ক আর পিসিএম র্যাঙ্ক কত কত এসেছিলো তোমরা র্যাঙ্কগুলি লিখে দেবে, ঠিক আছে? আর ধরো কেউ পিসিএম দিয়েছ এক্সাম, তো এখানে পিসিবি র্যাঙ্কের জায়গায় তুমি 0 বসিয়ে দেবে, আর পিসিএম র্যাঙ্কটা তোমার যত এসেছিলো এত বসিয়ে দেবে। আর তোমরা যদি পিসিবি দিয়ে থাকো তাহলে পিসিএম র্যাঙ্কে 0 বসিয়ে দেবে, আর পিসিবিতে তোমরা যত র্যাঙ্ক এসেছিলো এটা দিয়ে দেবে, ঠিক আছে? আর তোমরা যদি দুটোই দিয়ে থাকো তাহলে দুটো র্যাঙ্কেই লিখে দেবে। লিখে দেওয়ার পর নিচে দেখবে অপশান আছে যে হোয়েদার অ্যালোটেড সিট ইনসাইড অর আউটসাইড স্টেট বাই টিবিজেই, ঠিক আছে? তো তোমাদের জিজ্ঞেস করেছে যে টিবিজি এক্সাম দিয়ে তোমরা সিট পেয়েছো কি না স্টেটের ভিতরে বা বাইরে। তোমরা যদি পেয়ে থাকো তাহলে ইয়েস লিখবে, ইয়েস দেবে অপশান। তো অপশানটা দেওয়ার পর তারপর নিচে দেখবে আরও আরও একটা অপশান দেখাবে। তো এটাতে দেখাবে যে হোয়েদার দ্য সিট ইফ অ্যালোটেড ওয়াজ অ্যাভেল, মানে তোমরা যে তোমাদের সিটটা সাহায্য করেছে বা উপকৃত এরকম বোঝায় অ্যাভেলড। তো এখানে যদি নো, মানে তোমার যদি সাহায্য না করে তাহলে নো দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। আর যদি তোমাদের সাহায্য হয় তাহলে ইয়েস দেবে। ইয়েস দেওয়ার পর নিচে আরেকটা অপশান চলে আসবে, সেটা হচ্ছে তোমরা যে সিটটা পেয়েছিলে এটা সারেন্ডার করছো কি না। যদি সারেন্ডার না করো তাহলে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে পারবে না, ঠিক আছে? আর এক্সামটাও দিতে পারবে না যদি সারেন্ডার না করো, ঠিক আছে? এখানে যদি নো সিলেক্ট করো দেখতে পাচ্ছ কি দেখাচ্ছে, উই ক্যান নট অ্যাকসেপ্ট ইউর অ্যাপ্লিকেশান, মানে টিবিজি বোর্ড তোমাদের অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে? আর যদি সারেন্ডার করে থাকো তাহলে ইয়েস দিয়ে দেবে। ইয়েস দেওয়ার পর নিচে দেখবে একটা বক্স আছে, এখানে একটা টিকমার্ক দিয়ে দেবে। টিকমার্ক দেওয়ার পর তারপর নেক্সট চলে আসবে। নেক্সট আদার ডিটেলসে দেখাবে তোমরা এইবার কোন এক্সামটা দেবে, মানে তোমরা কি গ্রুপ এ দেবে নাকি গ্রুপ বি নাকি গ্রুপ সি। গ্রুপ এতে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, গ্রুপ বিতে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, আর গ্রুপ সিতে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজি চারোটাই, ঠিক আছে? তো তোমরা যে এক্সামটা দেবে এখানে একটা সিলেক্ট করে ফেলবে। সিলেক্ট করার পর তোরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে এসে দেখবে এক্সামিনেশন সেন্টারটা দেখাচ্ছে। তো এক্সামিনেশন সেন্টারটাতে ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পাবে তোমাদের যে এক্সামিনেশন সেন্টারগুলি আছে এটা সবগুলি শো করছে। তো তোমাদের যেটা সুবিধাই হয়, যে সেন্টারটা তোমাদের সুবিধা হয় তোমাদের কাছাকাছি আছে, তো এটা দিয়ে দেবে, ঠিক আছে? তো দিয়ে দেওয়া সিলেক্ট করার পর নিচে দেখবে একটা বক্স আছে, তো এখানে একটা ক্লিক করে দেবে, ঠিক আছে? ক্লিক করার পর তোমাদের দেখবে সেভ এজ ড্রাফট লেখা আছে কর্নারে, নিচে কর্নারে দেওয়া আছে সেভ এজ ড্রাফটে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা সম্পূর্ণ ফর্মটা একবার চেক করে নেবে, ঠিক আছে? ঠিকভাবে চেক করে নেবে। চেক করে দেখবে নিচে কর্নারে আরেকটা অপশান আছে ফাইনাল সেভ, ঠিক আছে? এখানে ক্লিক করে দেবে। ফাইনাল সেভে ক্লিক করলেই তোমরা নেক্সট অপশানে চলে যাবে, ঠিক আছে? তো নেক্সট অপশানে চলে যাও। নেক্সট অপশান দেখবে যে
প্রিভিউ অ্যাপ্লিকেশন লেখা আছে, নিচে দেখবে প্রিভিউ অ্যাপ্লিকেশন, মানে তোমরা এতক্ষণ যে ফর্ম ফিল আপটা করলে এটা সম্পূর্ণটা তোমাকে এবার দেখাবে, ঠিক আছে, সম্পূর্ণটা একবারে দেখে নেবে, ঠিক আছে। তো এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করে সুন্দরভাবে মানে সঠিকভাবে তোমরা মন দিয়ে তোমরা দেখবে কীভাবে কোনোখানে ভুল হয়েছে কি না, কারণ এখানে ফাইনাল সাবমিট করে দিলে তোমরা আর কারেকশান করতে পারবে না, ঠিক আছে। তো ঠিকভাবে দেখে নেবে সুন্দরভাবে যে ভুল হয়েছে কি না, ঠিক আছে। তো দেখার পর নিচে চলে আসবে, নিচের দিকে এসে দেখবে কর্নারে যদি ভুল হয় তাহলে কর্নারে দেখবে এডিট অ্যাপ্লিকেশান লেখা আছে, এখানে এডিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে তোমরা এডিট করে ফেলবে, সঠিক করে ফেলবে যেটা ভুল হয়েছে। আর যদি ভুল না হয় তাহলে কর্নারে আরেকটা অপশান আছে সাবমিট অ্যাপ্লিকেশান, তো এখানে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে ফেলবে, ক্লিক করে তোমরা সাবমিট করে ফেলবে অ্যাপ্লিকেশানটা সাবমিট করার সময় দেখবে একটা অপশান আছে যে চেক ইউর অ্যাপ্লিকেশান থ্রোলি, নো কারেকশান ইন অ্যাপ্লিকেশান অর প্রোফাইল উইল বি অ্যালাউড আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশান, ঠিক আছে। মানে তোমাদের ফাইনাল সাবমিট করার পর কোনো রকম কারেকশান করতে পারবে না, ঠিক আছে। তো এখানে ওকে দিয়ে দেবে যদি তোমরা সঠিকভাবে চেক করে থাকো, যদি ভুল টুল না হয়, ঠিক আছে। তো এখানে করে দেবে ওকে করার পর তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট, কিন্তু আর বাকি রয়েছে তোমাদের পেমেন্ট, ঠিক আছে। এখানে তোমরা ফাইনাল সাবমিট করার পর দেখবে পের অপশান আছে, এখানে পের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করলেই তোমরা এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম একটা শো করবে। তো এখানে দেখবে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, এরপরে দেখবে নেট ব্যাঙ্কিং, এরপর দেখবে ওয়ালেট। তো তোমাদের যেটা সুবিধা হয়, যেটাতে পে করতে সুবিধা হয় এটা দিয়ে পে করে ফেলবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে পে করার পর তোমরা দেখবে যে স্ক্রিনে যেটা দেখাচ্ছে এখানে দেখবে যে পেমেন্টটা তোমাদের সাকসেসফুলি হয়েছে, ঠিক আছে। এখানে করার পর দেখবে নিচের দিকে একটা অপশান আছে যে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট, ঠিক আছে। এই পেমেন্টটা করার পরেই এই অপশানটা দেবে যে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট। তোমাদের যে ফর্মটা ফিল আপ করলে তারপরে পেমেন্ট করলে তো এখানে একটা অ্যাকনোলেজমেন্ট কার্ড দেবে, তো এখানে এটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে, প্রিন্ট করে নেবে। হ্যাঁ, প্রিন্ট অপশানে দিলেই তোমরা ডাউনলোড হয়ে যাবে এটা, তো ডাউনলোড করে রেখে দেবে। তো এটুকুই ছিল তোমাদের ফর্ম ফিল আপটা। তো আশা করি ফর্ম ফিল আপটা বুঝতে পেরেছ, ঠিক আছে। আর যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের আনসার দেব। আর আমার টেলিগ্রাম চ্যানেলও জানাতে পারো, আমি আনসার দেব, ঠিক আছে। তো তোমাদের যে কোনো কিছু সমস্যা হচ্ছে ফর্ম ফিল আপ করতে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বা টেলিগ্রাম চ্যানেলে জানাতে পারো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, অবশ্যই সাবস্ক্রাইবটাও করে দেবে, ঠিক আছে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালোভাবে প্রিপারেশান নাও। দেখা হচ্ছে পরের একটি নিউ ভিডিও নিয়ে, ঠিক আছে।